আল্লাহ আমাকে দেখেন, এটা হলো মুরাকাবা। আর আমি আল্লাহ পাকের তাজাল্লি পাই, এটা হলো মুশাহাদা। তো নন ফিজিক্যালভাবে ওখানে যে যায়, এটা হলো মুশাহাদা। এই মুশাহাদাও আগেওয়ালারা এই মুশাহাদা পায়নি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাওয়ানোর জন্য খুব চেষ্টা করছেন। রব্বি আরিনি আনজুরু ইলাইক, ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানান ফাসাউফা তারানি। فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চেষ্টা করেও পান, এজন্য মনটা খারাপ। বলেন না, মনটা কি খারাপ? বিসিএস পরীক্ষা দিছে কয়েকবার, চান্স পায় নাই, মন ভালো নিয়ে তার কথা কয়, মনটা খারাপ। তো যখন আল্লাহর হাবিব মেরাজ যাইতেছেন, আর এটা হযরত মুসার কানে গেছে, তো আমি যেখানে ফেল করছি এখানে আরেকজন যাইতে আছে, তো আল্লাহ পাক নিশ্চয়ই কোনো কারণ, যেটা যে ডেগা মানুষ সব জিনিস পায় না। প্রাইমারি স্কুলে পড়ে আপনার এক ছেলে, আরেক ছেলে ঢাকা ইউনিভার্সিটি পড়ে। ক্লাস 2-তে যে ছেলেটা পড়ে, এই ছেলে বায়না ধরছে যে তাকে MA ক্লাসের বই কিনা দিতে হবে এবং সে ওখানে পড়বে। তারপরে তারা কী জবাব দিবে? কী জবাব দিবে বলেন না? বাবারে বয়স হয় নাই। কি বলবেন? তোমার কি হয় নাই? এখন সে হাত কান্দাকাটি করলে কি ভর্তি করে দিয়ে আসবেন? আল্লাহ পাক হযরত মুসাকে বলেন, মুসা বয়স হয় নাই। কথা কর না, কি হয় নাই? সব জিনিসের একটা ম্যাচিউরিটি আছে, যে দুনিয়াটা ওইভাবে রেডি হইতে হবে, দেমাগ রেডি হইতে হবে, মানুষ রেডি হইতে হবে, তাইলে না মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসনের পরিবেশ হইতে হবে এবং একটা সময় যাইতে হবে। এরপরে এক রাত্রে জিবরাইল আসবে, আয়েশা বলবে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আকসা মানে জেরুজালেমের আকসা না, এটা হলো দূরবর্তী মসজিদ। দূরবর্তী মসজিদ মক্কা শরীফ থেকে জেরুজালেম কতটুকু দূর? বেশি দূর না, আরবের এই মাথা আর এই মাথা। আসল দূর মসজিদ হইল ওই মসজিদ যেটাকে আরশ বলা হয়। সেটাকে কি বলা হয়? এই জন্য আল আকসা শব্দটার তর্জমা হইল ওই বড় মসজিদ, দূরের 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 দূরের, যেখান পর্যন্ত লোকেরা সাধারণত যাইতে পারে না। গেলেও মানে সমস্ত আউয়ালিন ওয়াল আখিরিনের মধ্যে একজন গেছে, বুঝলেন না, এত দূরে। তো হযরত মুসাকে কি জবাব দিয়েছিল? বয়স হয় না। কথা বল না, তাহলে আল্লাহ যে দিতে চায় না এরকমও না, আর হযরত মুসা যে অযোগ্য এরকমও না, দুটোটাই। এটা বয়স হয় না। বলেন এটা কি হয় নাই? জোরে বলেন, কি হয় নাই? আপনি ছোট ছেলেটারে শেষ পর্যন্ত ছোট ছেলেকে শত্রুতে আছে যে আপনি নিচ্ছেন না, কিংবা ছোট তারে আপনার একটাই জবাব যে বাজান তোমার এখনো কি হয় নাই? অপেক্ষা করো, যদি হায়াতে বাঁচো তাহলে ইনশাআল্লাহ তোমারও ভর্তি করাই দিব। আমি টাকা পয়সা খরচ করতে আমার কোনো কৃপণতা নেই। আল্লাহ হযরত মুসারে কি কইছেন? কি কইছেন? তো হযরত মুসা মোটামুটি সবর যে বয়স হয় নাই, কি করব। বয়সের আগে অনেক সময় এরকম আকাঙ্ক্ষা জন্মে যায়, যা আল্লাহ জন্মায় দেন, এর মধ্যে হেকমত আছে। তো বয়স হয় যখন খবর গেল যে পয়গম্বর যাইতেছেন আল্লাহর বাড়িতে, বলেন না পয়গম্বর, ওরে বাবা আমি যেটা চাইয়াও পাই নাই পাওনের মতন বয়স তখন আমার ছিল না, এখন বয়স হয়েছে কিন্তু আমি নাই। কথা বল না, বয়স হয়েছে কিন্তু দুনিয়াতে আমি নাই। হায় হায় হায়, কিরকম লাগতে আছে যে রাস্তায় খাড়ায় আছে। তো নিজে দেখলাম না, অন্তত দেখুন না একটা মানুষকে হইল দেখব। আল্লাহ, এটাই হইল আল্লাহকে দেখিনি। তা সাহাবায়ে কেরাম আল্লাহকে তো দেখলাম না, আল্লাহর হাবিবকে দেখা কইতে আছে দেখুন না একটা মানুষকে দেখলাম।
আবার তাবিঈন কয় আমরা পয়গম্বরকে দেখি নাই, তো পয়গম্বরকে যারা দেখছে এদেরকে দেখলাম, এদেরও মর্যাদা হয়ে যায়। আল্লাহু আকবার। দেখলে মর্যাদা হয়, দেখুন না রে দেখলে মর্যাদা হয়, দেখুন না রে দেখছে এই লোকেরে দেখছে তারও কি হয় খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যারা সরাসরি দেখবে তারও একটা মর্যাদা, আবার এই মর্যাদায় কেউ গেল না, এই দেখুন না রে যে দেখবে তারও কি আরেকটা মর্যাদা, আবার এই দেখুন না রে দেখছে তারে দেখুন না কি একটা। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলে আমি সরাসরি দেখনের বয়স যদিও হয় নাই, তবে দেখুন না রে দেখনের একটা চান্স তো পাইছি। অন্য কোনো পয়গম্বর এরকম ভাবে দাবিও করে নাই, এই জন্য তারা আসমানের মধ্যে এরকম খাড়ানোর চিন্তাও নেই। আর ইনি যেহেতু দাবি করছেন এই জন্য এখন এটারে পূরণ করানো রাস্তায় খাড়াচ্ছে। আসল কথা হইলো উনি দেখুন না রে দেখবেন, না দেখুন না রে দেখবেন। এখন দেখতে হলে একটা উসিলা লাগে না, উসিলা লাগে তো একটা উসিলা করে যে আপনি যে যাইতেছেন এটা লইয়া, হ্যাঁ এটা কিন্তু মানবে না, কমায় আনেন, মানে আপনি যান আবার আসেন আবার দেখা করুন, আবার আসবেন আবার দেখা করুন, একবারে খুব মানে খেদ মজে না তো কয়বার 9 বার, কয়বার 9 বার, কয়বার 9 বার। আপনার 9 বার খাড়ায় কোন আপনি বিবেককে প্রশ্ন করেন যে ওই এলাকার মধ্যে 1,24,000 পয়গম্বর সবে তো আছে, খালি রাস্তার মধ্যে খালি একজনই পাওয়া গেল খাড়াই না, আর অন্যদের দেখা করার জন্য লোক নেই আর এ কথা কওয়ানোর জন্য। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা কথা মানজলদি একটা কথা রয়ে গেছে যে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রসুল লইয়া আইলেন। আচ্ছা আপনাকে যদি আমি বলি যে আপনার সন্তানদেরকে আমি কিছু টাকা দিতাম চাই, হ্যাঁ সব হলো 1000 টাকার নোট, আপনি যা নিতে পারেন লইয়া যাবেন, আপনি কয় টাকার নোট লইবেন কত, আপনি কত নেবেন কথা কয় না, সব দিয়ে 1000 টাকার নোট আপনি যা নিতে পারেন আপনার বাচ্চাদের জন্য সব ফ্রি লইয়া যাবেন, কত নেবেন কত, মাত্র একটা নিবেন নাকি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যখন বললেন যে আপনার উম্মতকে আমি নামাজ দিতে চাই, নামাজ কি জিনিস, সুবহানাল্লাহ, নামাজ কি জিনিস সেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা কথা, সেটা হলো কুরআন হাদিসের মধ্যে যত হুকুম আল্লাহ পাক নাজিল করেছেন সবগুলো জিবরিলকে দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে খবর দিয়ে দিয়েছেন যে এই হুকুম ইল্লাস সালাত, ব্যতিক্রম শুধু নামাজ, নামাজের হুকুম বাই মেসেঞ্জার পাঠানো হয়, বলেন না নামাজের হুকুম বাই মেসেঞ্জার পাঠানো হয়, কারণ এটা এত ওজনই যেটা বাই মেসেঞ্জার দেওয়ার মতো নয়, এটাকে দিতে হইলে আনুষ্ঠানিকভাবে খোদ প্রেসিডেন্ট হ্যান্ডওভার। এজন্য আল্লাহ রসুলকে নিয়ে একবারে মুখোমুখি বসাইয়া যে একখান জিনিস আপনাকে দিতাম চাই, এরকম এই জিনিস অন্য কাউকে দেওয়া হয়নি, এবং এটা কোনো মেসেঞ্জার দিয়ে পাঠানো এটার শান নয়। এই জন্য আপনাকে ওখান থেকে উঠাইয়া আইন না আমার বাড়িতে আইন না, তারপরে আপনাকে বুঝাই। কারণ আমরা নামাজ জানি না সেটা ভিন্ন কথা, নামাজ পড়ি না সেটা ভিন্ন কথা, নামাজ শিখি না সেটা ভিন্ন কথা, কিন্তু নামাজের ওজনটা হইল এই। এখন আল্লাহ রসুল নামাজের হাকিকত যখন আল্লাহ রসুলের কাছে স্পষ্ট হয়ে গেল, আপনার কাছে সন্তানদের জন্য 1000 টাকার নোটের অনেকগুলো বস্তা, এটার যতটা গুরুত্ব পয়গম্বরের কাছে উম্মতের জন্য নামাজের গুরুত্বটা আরো কোটি গুণ বেশি ছিল। এই জন্য 50 ওয়াক্ত এটা তো কম, যদি জানি না আল্লাহু আকবার কবীরা, যে আল্লাহ রসুল তো যে আল্লাহ সারা জীবন শুধু নামাজে পড়বে আর কোনো কাম নাই, মানে
এরকমও চাইতেন, এরকমও কি ইচ্ছা ধরুন, মানে বরঞ্চ এই যে 50 যখন আল্লাহ দেন তখন পয়গম্বর কয় যে আরে 50 এটা লিমিটেড করে ফেললো কেন? আমি তো 50,000 চাইতেছিলাম, 50 লাখ চাইতেছিলাম, 50 কোটি চাইতেছিলাম, আমার 50 ওয়াক্তের মধ্যে কেন আটকায় দিন? কারণ আমি যদি বলি দিতাম পারি আপনার বাচ্চাদেরকে, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, তা আপনি 50 লাখ নেন, তা আপনি কোন যে আরে 50 লাখের মধ্যে আমার আটকায় দিল কিনে, 50 কোটি কইলে অসুবিধা কী আছে? আমরা তো অভাব নাই। হ্যাঁ, 500 কোটি কইলে আপনার কী সমস্যা আছে? এরকম এই যে বাবা হিসাবে যেহেতু আপনি আপনার সন্তানের কে গেইনার বানাইতে চান, বলেন না, আপনার সন্তানকে গেইনার বানাইতে চান, সেহেতু আপনি আরও বেশি করে নেওয়ানোর জন্য আপনি প্রস্তুত। এ হইল আল্লাহ রসুলের তখনকার মানসিকতা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তায় দাঁড়ায় এই কথা বললেন, তখন আল্লাহ রসুল তাইলে আমার ওই বৈঠকের চিন্তা আর এখনকার এটার কথা মানে দুটার মধ্যে অনেক ব্যস্ত হয়ে গেছে, নাও করতে পারে না, অভিজ্ঞতা শেয়ার করতে আছে। আমি বলি সেই লোকে ছিলাম, তারা বহুত যন্ত্রণা করছে, আমরা কোনো হুকুম সমাজে মানতে চায় না। আচ্ছা, আপনার কাছে এটা আপনি তো মহব্বতের সঙ্গে লইয়া লইছেন, তারা কিন্তু আপনার কষ্ট দিব, হ্যাঁ, কাজে কমায় আনে। তা আল্লাহ রসুল যে গেছেন এটা হলো মনের অসন্তুষ্টি নিয়ে, যে আরে কেমনে কমাইলে তো নিজে হাতে পোলা বাইন্দে কমাইয়া দিলাম, নিজে হাতে কি পোলা বাইন্দে কমাইয়া দিলাম। এরপরেও গেছে যে আল্লাহ এরকম পয়গম্বর মূসা আমারে পাঠাইছেন, আল্লাহ তো সব বুঝলে, মূসা তোমার লগে কথা কমানোর লেগে না, এটি করতে আসে এটি কি তোমার লগে? আরে ভাই, আপনার লগে দেখা হলে একটা বিষয় তো লাগবো না, খামোখা আপনি কতক্ষণ আমার দিকে চাই রইলেন, আমি কতক্ষণ আপনার দিকে চাই রইলাম, তো এটা তো সিনেমা হইব, এটা তো কোনো কথাবার্তা হইব না। এই জন্য হযরত মূসা তো কথা কয় না, মানুষ এমন একটা কথা উড়াইছে আল্লাহু আকবার কাবীরা, যেটা আল্লাহ রসুলও মোটামুটি মাথায় নিছেন, যে চিন্তার বিষয় তাইলে, কিন্তু মন তখন মানতেছে, মন তখন কি মানতেছে। এটাও আল্লাহ পাক দেখতেছেন যে আমার পয়গম্বর কমাইতে আসছে, কিন্তু মন মানে না, মন কি মানে না। তা আল্লাহ খালি তামাশা দেখতে আসে, আয়ে তামাশা গাহে আলম রোয়ে তু তুজা বাহরে তামাশা বিরবি, তামাশা দেখতে আসে। তিনি তো সব মনের খবর জানেন, মুসার কলিজার খবরও জানেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার খবরও জানেন। কমাইতে কমাইতে আচ্ছা গেছে, আবার দেখা হয়েছে, আবার খালি আইলে খালি ফেরত পাঠায় নি, আরে আইলে ফেরত পাঠায় না। আইলে কেমন আছেন বাবা, আছেন, কী হয়েছে, কী কথা হয়েছে, তারপরে এখানে মোটামুটি অনেকক্ষণ 27 বছর তো এমনি কাটে নেই, তো অনেক কথাবার্তা হয়েছে, কথার ফাঁকে দিয়া আরও কমাইলে বালা আসিল, এটাও কথার ফাঁকে দিয়ে ঢুকাই দিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের মনের মধ্যে আবারও একটা প্রশ্ন, তো অনেকক্ষণ কথাবার্তা কইয়া তাহলে এরকমও তো না, যান কমাই আসেন, এরকম তো না, মানে কথাবার্তার ফাঁকে দিয়া কিছু এরকম কথা উড়াইছে, কথা কয় না মানুষ তো। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, হযরত মূসা আল্লাহর সঙ্গে কথা কয় না মানুষ, তাইলে অন্য কারোর সঙ্গে কথা কইতে হইলে মোতালা করান লাগবে না, কথা কন। আল্লাহর সঙ্গে যে কথা কইতে পারে সে অন্যের সঙ্গে কথা কইতে কত ঝামেলা নেই। বড়োর সঙ্গে কথা কইয়া লাগছে, ছোটোর সঙ্গে কথা কইতে আর কোনো ঝামেলা আছে? মোটামুটি আবার অনেকক্ষণ কথাবার্তা আলাপ সালাপ হইল, হাঁটাহাঁটি হইল। আল্লাহ রসুলকে যে আল্লাহ পাকেরও এখানে অনেক কাহিনী আছে। কি কাহিনী? যে একটা রাস্তা দিয়া যদি আপনি একবার যান, তাহলে রাস্তাটা আপনি চিনবেন, তো অতবালা করে চিনবেন। আর এই রাস্তা দিয়া যদি আপনি বা এই ঢাকা শহরে আপনি একদিন আসেন, নোয়াখালীর থেকে, আমরা হুজুরের বাড়ি তো নোয়াখালী ওই দিকে, হ্যাঁ, তো আপনার নোয়াখালীর থেকে ঢাকা আসছে, হয়ে আসছে জিন্দিগিতে একবার, কয়বার? বেটা ঢাকার কিতা চিনব, কথা কন না। আর 9 বার আসছে, কথা কন না। আগের থেকে কম চিনবো না বেশ চিনবো? কিরকম বেশ চিনবো? মোটামুটি গ্রামে গিয়া বর্ণনা দিতে পারবো তো। আল্লাহ পাক আমার হাবিবকে যদি একবার পাঠায়া দেয়,
তাহলে তো খালি কিটা দেখলাম না দেখলাম। আর যদি 9 বার এখানে ঘুরানো যায় কোনো একটা উসিলা দিয়া, কন্যা কয়বার 9 বার যদি কোনো একটা উসিলা দিয়া ঘুরানো যায়, তাইলে মোটামুটি এখানে জান্নাত জাহান্নাম, রাস্তাঘাট, মানুষ, ফেরেশতা, তারপরে আপনার কি কয় হুর গেলমান, কাম কাজ, এগুলো সম্পর্কে মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর পয়গম্বর যখন হাঁটছেন তখন খালি নিচের দিকে তাকায়, আরে নিচের দিকে তাকায় হাঁটনের হুকুম জমিনের মধ্যে, আসমানের মধ্যে না। আসমানের মধ্যে যখন হাঁটে তখন এরকম চতুর্দিকে আল্লাহ পাক বলেন যে আমার এই এলাকা না, আমার এই এলাকার মধ্যে যখন তুমি আসবা তোমাকে আসা চাই এবং আসতে হবে। দলিল বলেন الذي خلق 7 سماوات طباقا، পড়েন না الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت। দুনিয়ার কোন জায়গা সম্পর্কে আল্লাহ পাক কয় নাই যাও ঢুকো দেখো, ভালো ভালো করে দেখো। দুনিয়ার কোন জায়গা সম্পর্কে আল্লাহ পাক বলেন নাই, বলছেন যে এখানে চোখ বন্ধ করে হাঁটবা যাতে করে কোনো গুনাহ তোমারে ধরতে না পারে। আর আসমান সম্পর্কে বলা হয়েছে যে আমি 7 আসমান বানাইছি, এটাতে ঢুকো, এটাতে দেখো, এটাকে মিলাও, পরতে পেরোতে আরো কত আল্লাযী খালাকা, পড়েন না আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন। কিরকম দেখছেন? ও ঢুকো দেখো, চতুর্দিক দেখো, অনুপরমাণু দেখো, পরতে পরতে দেখো, গভীরভাবে দেখো। আল্লাহু আকবার। এটা হলো আমাদেরকে আল্লাহ পাক বলছেন আসমান সম্পর্কে। পয়গম্বর যে এলাকায় গেছে এটা আরো উপরে। এটা কি তো পয়গম্বর খালি চোখ বন্ধ করে গেছে নাকি দেখে দেখে কিরকম দেখছে? আর আমাদেরকে যে বলা হয়েছে এর চেয়ে কোটি গুণ বেশি আপনার দৃষ্টি নিয়া, উপলব্ধিটা নিয়া, ভাই কিউরিসিটি নিয়া, আগ্রহ নিয়া এবং তার ভিতরের বিষয়গুলো জানার একটা মানে একটা অনুসন্ধিৎসা নিয়া আপনার পয়গম্বর সব কিছু দেখতেছে। যত দেখতেছে আল্লাহর কাছে ভালো লাগতে আছে যে আমার এই কারখানা দেখুন না মানুষ পাইলা, আমার এই কারখানা দেখুন না মানুষ কি তা আল্লাহও মজা করতে আছে, পয়গম্বরের কাছেও ভালো লাগতে আছে, হযরত মুসা ও মুসার কাম করতে আছে। দেখছেন 9 বার, কয়বার? এই জন্য মুসারে খাড়া করে রাখছে, তোমার কামও হোক, পয়গম্বরের কামও হোক, আমার কামও হোক, সবটা মিলে যা হইল মেরাজ। আল্লাহু আকবার কবীরা। এই মেরাজ, এইটা আল্লাহু আকবার। আল্লাহ কথা শেষ করে দেই যে যেহেতু পয়গম্বর বা দিলে না খাস্তা, বলেন বা দিলে না খাস্তা যাইতেছে, 5 করে কমাইতে আসে, আর কয় যে মুসার কথা দইরা আমার উম্মতকে ঠগাইতে আসি, আমি কি জবাব দিব উম্মতের কাছে? না কি জবাব দিব উম্মতের কাছে? তারা যদি জিজ্ঞায় আমারে যে ইয়া রাসূলুল্লাহ চান্সটা পাইয়া এ হযরত মুসার কথায় আপনি এরকম কমায়া দিলেন, হ্যাঁ এটা আমাদেরকে ঠগাইয়া দিলেন, আরে আপনি রাস্তায় তার লোকে দেখা হয়েছে, মিয়া সাহেব তুমি টাকার বস্তা লয়ে যাইতে আছো, রাস্তায় যে ডাকাইতে ধরে তো তোমার জানলা হতো যে কিছু কমাই আনো, তার কথা শুনলে কমাই আবার এসে কয়ে এইটাও ডাকাইতে ধরবো আবার কমা। কাহিনী এরকম না তো, কিন্তু আপনি যখন কমাইতেছেন তখন আপনার কলিজার মধ্যে যে আমি কমাইতে আসি মানে আমার ফলাফল নিম্নে মাহরুম করতে আসি, কথা কন না? এই কথাটা আসে কিনা? আল্লাহ আল্লাহর হাবিবের মনের মধ্যে এই কথাগুলো যে পা দিলে না খাস, পা দিলে না খাস, মন চায় না। তো আল্লাহ পাক এটা জানেন, আলিমুম বিযাতিস সুদূর। তো যখন পাশে আইসা ঠেকছে তো হযরত মুসা আবারও বাড়াইছে, আবারও বাড়ানোর লেগা মানে বা হইতে আসে তো এইটাও কমায় না, মানে জিরো হয়ে গেছে। আল্লাহর হাবিব তখন মুখ খুলছে, না 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 আমি মিয়া সাহেব তোমার কথায় কমাইতে কমাইতে পোলাবান্ডে ঠগাইতে ঠগাইতে মানে এখন আমি খালি আব্দুল্লাহ যাওয়ানোর বহুত রাইতে আসো, আমি আর যাবো না কমাবো।
হ্যাঁ, মনের মালিক সুবহানাল্লাহ। নামাজকে আপনার বানাইতে হয়, তাইলে নামাজের মজা পাওয়া যায়। তা আপনার আল্লাহ পাক এরা দেখতেছেন, দেখানোর পরে আল্লাহ পাক বললেন যে আমার পয়গম্বর মুসার কথাও থাকলো, আপনার কথাও থাকলো, আপনার উম্মত পড়বে 5 রাকাত, আর আমি প্রথম 50 বলে যে ওয়াদা করছিলাম এই পুরা 50-এর দাম, 50-এর বরকত, 50-এর প্রাপ্যতা, এই সবগুলো আমি 5 ওয়াক্তের মধ্যে দিয়েছি। তাহলে হযরত মুসাটাও ঠিক, মুহাম্মদুর রাসূলুল্লাহও ঠিক, ঠিক আল্লাহ। হ্যাঁ আল্লাহ 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতন পড়বেন তো? আল্লাহু আকবার কবীরা। তো এই যে আপনার সেখানে কইতেছিলাম যে কেউ দেখইন না, আর কেউ হলো দেখইন না রে, দেখইন না, বল না দেখইন না রে। একটা ঘটনা কিতাবের মধ্যে আসছে যে হাসরের ময়দানে উম্মতে মুহাম্মদীর কারোর সঙ্গে যদি হযরত মুসার দেখা হয়, তাহলে প্রথমে সবার সঙ্গে দেখা হইলে তো দেখা হয়েছে কাশ্মীর সাহেবের। কাশ্মীর সাহেব দেখছে পয়গম্বর মুসা, তাড়াতাড়ি করে সালাম দিয়া খাড়া হয়ে গেছে যে আপনি পয়গম্বর মুসা। বলে হ আমি তো পয়গম্বর মুসা। তুমি হজ করছো নি? কারে জিগায়? কাশ্মীর সাহেবের। তো সালাম কালামের পরে প্রথমে হজের কথা কইল। ঘটনা প্রথমে হজের কথা কইল, নামাজের কথা কয় নাই, রোজার কথাও কয় নাই, তেলাওয়াতের কথাও কয় নাই, জিকিরের কথাও কয় নাই, মুরাকাবার কথাও কি দিয়েছে। আবার তার লগে দেখা হয়েছে, সালাম কালাম, হজ করছো নি? হজ করছি। একটা কপালের মধ্যে একটা চুমা দেয়। আবার তার লগে দেখা হয়েছে, হজ করছো নি? করছিল। তো কপালে একটা চুমা দেয়। সবাই কয় পয়গম্বর মুসা এটা কি দেয়? মানে যার লগে দেখা হয় উম্মতের, তারে জিগায় হজ করছো নি? যদি কয় হ্যাঁ, তাহলে কপালে একটা চুমা। তো সবাই গিয়ে হযরত মুসাকে দিচ্ছে যে আপনি হজ করেন না করে কপালে চুমা দেন, ঘটনা তারে নিয়ে আসা। তোমরা চুমা পাওনের উপযুক্ত, এই জন্যে তো চুমা দিই। এটা কিতা কইলেন? চুমা তো আমরাই না আপনার কপালে দিব, আপনি পয়গম্বর, আর উল্টা আপনি চুমা দিতেছেন আমাদের কপালে। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তো দেখো আমার একটা শখ ছিল আল্লাহর বাড়িতে যাওন জীবনকালে। কোন কালে? মরণের পরে তো সবে, জীবনকালে আল্লাহর বাড়িতে যাব, আল্লাহর সঙ্গে কথা বলবো, এটা আমার একটা শখ। কিন্তু বয়স হয় নাই, না তখন কি ছিল না, বয়স ছিল না, এই জন্য যাইতেও পারি নাই, কথাও কইতে পারি নাই, এরকম। তো তুমি তো মোটামুটি এই পর্যন্ত গেছো, তাইলে তোমার কপালে একটা সময় দেওয়ান লাগে না? আমার আমি গেলাম কেন? হজ করছো না? হজ হইল আল্লাহর বাড়িতে যাওয়া, না হজ হইল এটাই কইছিলাম যে শরীরের গন্তব্য ভুলে গেছে, শরীরের গন্তব্য, মনের গন্তব্য, আর আবার বলেন শরীরের গন্তব্য, মনের গন্তব্য। এই যে আপনি 7 চক্করে দিলেন, হ্যাঁ, এই 7 চক্কর হইল 7 আসমান। পয়গম্বর আল্লাহর বাড়িতে গেছেন, 7 আসমান অতিক্রম করছেন, এই 7 আসমান আপনিও অতিক্রম করতেছেন। এই জন্য হজের ক্রিম পয়েন্ট হইল মুলতাজম, বলেন না, হজের ক্রিম পয়েন্ট হইল মুলতাজম, যে আপনি 7টা চক্কর দেওয়ানোর পরে, যেমন 7 চক্করের সময় বাইতুল্লাহর দিকে তাকানো যায় না, মাটির দিকে তাকাইতে হবে। কিরে ভাই কিনার দিয়া বাইতুল্লাহ, আমি তাকাইতে দেন না, ঘটনা কি? কয় না, তুমি যে কাম করতে আসো এটা হলো রাস্তা, এটা গন্তব্য নয়। বলেন না, এটা কি রাস্তা, এটা গন্তব্য নয়। এই জন্য আপনি তখন তাকারও নিষেধ। 7 চক্কর হয়ে গেল, 7 আসমানে আপনি উঠে গেলেন, 7 আসমানে আপনি উঠে গেলেন। এবার আপনি বাড়িতে আসছেন। এবার আপনি কই আসছেন? এবার আপনাকে বলা হয়েছে দুয়ারে গিয়া জড়ায়া বলতেছে, এবং সেখানে গাল লাগাও, কথা বলো, এবং মনের সব কথা সেদিকে তাকায়া থাকো। এটা হলো ক্রিম। আগে যদি তাকাতাকি করেন, তাহলে বাবুর্চি যারা রান্না করে এরা ভালো করে খাইতে পারে, কারণ এতক্ষণে মানে মশলার গন্ধে
আপনার ভোগ নষ্ট হয়ে গেছে। এই জন্য তওয়াফের এটা খুব সাবধানে। মোবাইল চালাইলেন আর ছবি উড়াইলেন, তাহলে আপনি মোড়ে রাস্তায় উঠেন, রাস্তায় কি 7 চক্কর শেষ করলেন। 7 চক্কর মানে 7 আসমান, 7 চক্কর মানে 7 আসমান। উঠলেন, 7 আসমানের পিঠের উপরে ইব্রাহিমের বাসা, 7 আসমানের পিঠের উপরে হযরত ইব্রাহিম যেখানে আছেন, এটা হলো 7 আসমানের উপরে বাইতুল মামুর। বাইতুল মামুরে আছেন হযরত ইব্রাহিম। এই জন্য 7 চক্করের পরে মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ ইব্রাহিমের বাড়িতে কথা বুঝে আসছে। আবার হযরত ইব্রাহিমের বাড়িতে 7 আসমান পার হইয়া তো উঠলেন, সেখানের মধ্যে এখানে 2 রাকাত নামাজ। এই 2 রাকাত নামাজ হইল আল্লাহর সঙ্গে কথা বলা। আপনারা এটা বলবেন মানুষকে। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দস্তুর ছিল, তিনি এই 7 চক্করের পরে 2 রাকাত ওয়াজিব নামাজের মধ্যে 1 খতম কোরআন শরীফ। কারণ আল্লাহর কালাম হইল 30 পারা, মানে আল্লাহর সঙ্গে বন্দার কথাবার্তা হইল 30 পারা। যদি পুরা 30 পারা আপনি পড়তে পারলেন, তাহলে পুরা কথা আল্লাহর সঙ্গে কইতে পারলেন। আর যদি কুলিয়া আইয়ুহাল কাফিরুন আর কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে আপনি সারাইয়া আসলেন, তাহলে যদ্দূর কইছেন এদ্দূর পাইছেন, আর এই বেলা যদ্দূর কইছে এদ্দূর পাইছে। এই বেশ কম হইল কথাও তো কইতে হইলে। তিনি যখন এটা পাইছেন যে এই 2 রাকাতে হইল আরশে আজিমে গিয়া কথা বলা, কাজে আমি কথা পুরাটাই কমো না। কথা কি তো পুরাটা কইতে হইলে পুরা কোরআন শরীফ, আর এটা কালামুল্লাহ, এটাই কি কালামুল্লাহ আল্লাহ। জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই 7 চক্করের পরে যে 2 রাকাত নামাজ পড়তেন, সেই 2 রাকাত নামাজের মধ্যে 1 খতম কোরআন শরীফ। এরপরে আপনি তো উঠছেন, সেখানে মুলতাজমে গিয়া জড়াইয়া ধরা অনেক কিছু করলেন। লোকেরা খালি চুমা দেওয়ানের লেগা, চুমার মধ্যে কোনো ফজিলত, চুমার মধ্যে কোনো ফজিলত হলো মুলতাজমে, এটাকে আপনি জড়াইয়া। আর লোকেরা খালি নারী পুরুষ হজরে আসওয়াদকে চুমা দেওয়ানের ব্যাপারে হযরত ওমর তো চুমাই নিতেন না। ইন্নাকা হাজার লা তানফাউ ওয়া লা তাদার লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাব্বালাকা মা ক্বাব্বালতুকা কাত্তু। যে আমি এই পাথর চুমাচুমি থেকে আমি সরে আসছি, না পাথর চুমাচুমি থেকে আমি সরে আসছি, আমি ইমানদার। আবারও কি পাথর চুমাবো? নো নো নো। তবে যেহেতু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখছি, সেহেতু আমি এটাকে অস্বীকার করব না। ফ্লাইং কিস করেন না, ফ্লাইং বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আপনি চুমা দিলেন, এটা একটা ফ্লাইং কিস। বলেন এটা কি কয়? ফ্লাইং কিস। এটা চলে আজকাল সারা দুনিয়াতে, ফ্লাইং কিস চলে, এমনকি মোবাইলেও ফ্লাইং কিস চলে। হ্যাঁ, এটা কত আগে শরীয়তে ফ্লাইং কিস দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। তবুও ভিড়ের মধ্যে ঝামেলা করবো না। আল্লাহু আকবার। আমার ওই যে হেলালে ঢুকছে, ঢুকেও বাইতে পারে না। আমার একটা হুজুর আমি ঢুকবো, ঢুকলে করে বুঝবি তেল কোথায় কিরকম লাগে। তখন ঢুকনের পরে আমি বাইরে এসে দিলাম এক চিৎকার, মানুষ কত বসে পোলাইটা মারা যাবে তাড়াতাড়ি করে। আল্লাহু আকবার কাবীরা। তো আপনার হযরত ইব্রাহিমের বাড়িতে 2 রাকাত নামাজ, আপনি আসেন এখন 7 আসমানের উপরে। নামন লাগবো না? নামনের জন্য মায়েরা সবসময় সন্তানের জন্য দরদি থাকে, না মায়েরা সবসময়, বাবায় তো খালি উপরের দিকে উঠায়, আর মায়েরা ঠিক মতন নামতে পারে এই ভাও করে দেয়, হ্যাঁ, যাতে করে বাচ্চাটা আবার ঠ্যাং ঠুং ভেঙে না ফেলায়। এই জন্য হযরত হাজেরা সাফা টু মারওয়া 7 বার দৌড়াইছে। এটা হইল যে একবারে আপনি এক আসমান নিচে নামতেছে, একবারে আপনি এক আসমান কয়বার হইল? 7 বার। ততক্ষণে আপনি কোন জায়গায়? জমিনের। ততক্ষণে আপনি কোন জায়গায়? জমিনের।
এবার আল্লাহ পাকের হুকুম হইল, পুরা এলাকা তুমি ঘুরে আসছো, সায়ের ইলাল্লাহ, সায়ের ফিল্লাহ, সায়ের আনিল্লাহ, সায়ের ফি খালকিল্লাহ, তোমাকে আমি আমার খেলাফত দিলাম। কন্যা, তোমাকে আমি আমার তরজমাটা আমি উল্টে, তোমাকে আমি আমার কি দিলাম? বিশ্বাবেরা খেলাফত দেয় না, যে তুমি আমার বাড়িতে আসছো সুন্দর মতন, সহি মতন, শরীয়ত সুন্নত মতন, হ্যাঁ, দিলদারি মতন তুমি হজ করছো, কাজেই তোমাকে আমি আমার ওয়াফদুল্লাহ, ওয়াফদুল্লাহ ইসের মধ্যে আসছে শব্দটা ওয়াফদুল্লাহ। আমি এটা বুঝনের লাগা, পিসাবেরা যেরকম সবক কমপ্লিট হইলে মুরিদকে খেলাফত দেয়, এরকমভাবে এটা কমপ্লিট হয়ে গেছে, তো তোমার আমি ওয়াফদুল্লাহ নিষ্পাপ ঘোষণা করলাম। এখন নিষ্পাপ যে ঘোষণা করলাম, এটার দলিল কি? এটার দলিল হলো হুকুম মাতা কমায়। বাচ্চা যেরকম বলাদাতহু উম্মুহু যখন হয়, তখন মেহমানের কাছে এই বাচ্চাকে তোয়াল্লা পেঁচাইয়া দেওয়ানোর আগে মাথা কামাইয়া গোসল করাইয়া, তারপরে এটারে কসমেটিক লাগাইয়া, সুঘ্রাণ বানাইয়া, সুন্দর মতন সাজাইয়া, তোয়াল্লা একটা ভালো তোয়াল্লা দিয়া পেঁচাইয়া, এরপরে হুজুরের কাছে, হুজুর একটু ফু দিয়া দেন, হুজুর একটু কি দিয়া দেন। আল্লাহ পাক এরকম ভাবে তখন বলা হয়েছে মাতা কামা, আমি ফেরেশতাদেরকে হুকুম করতেছি, তোমাকে নূরের তোয়াল্লা দিয়া পেঁচাইয়া সমগ্র বিশ্ব মানবতার সামনে আমার প্রতিনিধি হিসাবে পেশ। এই বিশাল মর্যাদাটা পাওনের জন্য আপনাকে আগের থেকে, অর্থাৎ আপনি কইলেই তো, আপনি ডক্টর ইউনুস সাহেবের লগে আপনি কি কইলে দেখা করতে পারবেন নি? আপনি পারবেন নি? আপনি পারবেন কেন? এটা কি আসমানে থাকে? হুজুর আমগো ঢাকায় থাকে, কথা কন না, আমাদের ঢাকায় থাকে, কিন্তু অনেক দূর, সেখানে যাইতে চাইলে যেমন যায় না, অনেক যোগ্যতা লাগে। আপনার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে হইলে অন্তত মন্ত্রীও অন লাগে, মন্ত্রী না হন অন্তত এমপিও অন লাগে, কিংবা এরকমভাবে সাধারণ সচিবরাও পারে না, বলেন না, সাধারণ সচিবরাও পারে না, সিনিয়র সচিব লাগবে, কিংবা এরকমভাবে অনেক বড় কিছু লাগবে। তাইলে গিয়া তা আপনি যে আল্লাহর বাড়িতে যাবেন, আপনার সেই যোগ্যতা লাগবে। সেই যোগ্যতার জন্য আপনাকে দুইটা, প্রথম হইল আপনার প্রস্তুতি, প্রস্তুতির মধ্যে একটা হইল আমাকে তো আগে বাইতুল্লাহ পর্যন্ত যাইতে হবে, এর জন্য হইল তালবিয়া, এরপরে আপনি উপরের দিকে উঠতে হবে, এর জন্য হইল তাকবীর। তবে এখানে খালি কইলেই হবে না, আপনাকে সব মিনায় গিয়া জমতে হবে। কোন জায়গায়? তালবিয়া চলতে থাকবে, তালবিয়া লইয়া মিনায় যাবেন, তালবিয়া লইয়া আরাফায় যাবেন, তালবিয়া লইয়া মুজদালিফায় যাবেন, তালবিয়া লইয়া জামারাতে আসবেন, তালবিয়া লইয়া বাইতুল্লাহ আইসা, বাইতুল্লাহর গিলাফ যখন নজরে আসছে তখন তালবিয়া করবেন, তখন আবার শুরু হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। খালি হাত এরা উপরের দিকে ঠেলতে আসে, ঠেলতে আসে মানে নিজে উপরের দিকে উঠতে আসে। এগুলো প্র্যাকটিস এহরাম বান্ধনের আগে করণ লাগে, যা আপনি এইভাবে দেখান না, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, মানে পড়তেছে মনে হয় যেন দৌড়াইতে আসে, পড়তেছে মনে হয় যেন খোলা ময়দানের নিচে রাত্রে কেউ যখন না দেখে, কিংবা রুম বন্ধ করে কেউ যেন না দেখে, ভালো করে বলে আল্লাহ আপনার বাড়ির দিকে ছুটলাম, এই ছুটলাম করে লব্বাইক কইতে আসে, আর এরকম ডাকাইতে আসে, লব্বাইক মানে এটা হলো মনকে তৈরি করা। আপনার শরীর তৈরি করুন এটা না, মনকে তৈরি করুন। মনটাকে আগে বাইতুল্লাহ পর্যন্ত নিতে হবে, বাইতুল্লাহ পর্যন্ত নেওয়ানোর পরেও যেই পরিমাণ তেল, আপনার ধরেন রকেটটা মঙ্গল গ্রহে যাবে, তাহলে তেল লাগবে না, ফুয়েল লাগবে না, আরও উপরে যাবে ফুয়েল লাগবে না, আরও উপরে যাবে ফুয়েল লাগবে না, কীরকম লাগবে? যত উপরে যাবেন ফুয়েল তত বেশি। প্রথম আসমান ফুয়েল আরও বেশি লাগবে, দ্বিতীয় আসমান ফুয়েল, তৃতীয় আসমান
চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আরশ কুরসি, আলমে খালক, আলমে মিসাল, আলমে আমর, দায়রায়ে ইমকান, জিলাল, সিফাত, ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল। ওইখানে গিয়ে আল্লাহর সঙ্গে দেখা। তা আপনি ফুয়েল লাগবো না, তেল লাগবো নি। এরপরে আপনার কুফিবাতির তেল ভিন্ন, হারিকেনের তেল, হেজাক লাইটের তেল, গাড়ি চলনের তেল, দামি গাড়ি চলনের তেল, বিমানের তেল, রকেটের তেল, সবটি কেরাসি। কথা কয় না কা, এই কেরাসি তেল দিয়ে রকেট চলবো? বুঝে না রে। মানে বাহন যত স্ট্যান্ডার্ড হবে এবং গতিময়তার হবে, ঊর্ধ্বগতির বাহন হবে, তার ফুয়েলের কোয়ালিটি ওরকম। আপনি আপনার রূহটাকে ওই পর্যন্ত নিতে চান, তাহলে ফুয়েল কোয়ালিটি কি লাগবে? মসজিদ পর্যন্ত আসতে হইলে ফুয়েল কোয়ালিটি একরকম, বাইতুল্লাহ পর্যন্ত যাইতে হইলে ফুয়েল কোয়ালিটি আরেক রকম, আসমান পর্যন্ত যাইতে হইলে ফুয়েল কোয়ালিটি আরও উন্নত, আরশ পর্যন্ত যাইতে হইলে ফুয়েল কোয়ালিটি আরও উন্নত, একবারে ওয়ারাউল ওয়ারা যাইতে হইলে ফুয়েল কোয়ালিটি। এজন্য ফুয়েলের কোয়ালিটিও বানান লাগে। পরিমাণ কর, পরিমাণও তো লাগবো, কারণ দূরত্ব যা এটা কাভার করতে হইলে সেই পরিমাণ ফুয়েল লাগবো না। আল্লাহ, এই এত পরিমাণ ফুয়েল আপনি পাইবেন। এর জন্য আপনাকে যাইতে হয় মিনা। কোন জায়গায়? মিনা একটা ফুয়েল সেন্টার। মিনা একটা কি আছে? ফুয়েল সেন্টার। এটা বানায় গেছে ইব্রাহিম আলাইহিস সালাম। ওই ছেলেরে জবাই করে দিয়া রক্ত রাখিয়া গেছে তা না, ফুয়েল রাখিয়া গেছে। কি রাখিয়া গেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ রাতের অন্ধকারে মদিনাওয়ালাদের সঙ্গে মিটিং, ফুয়েল রাখিয়া গেছে। যেখানে গেলে এই জমিন থেকে আপনি সেই ফুয়েলটা পাবেন, যদি নিতে পারে। না নিতে পারলে লাভ নেই। গেলেন আরাফাতে। আরাফাতে হযরত আদম হাওয়া মিল্লা এই ফুয়েলের ঘাঁটি বানায়। এমন ঘাঁটি, সুবহানাল্লাহ। এই যে আমার সময় খুলে না, আমি আজকে এই ওয়াজ দেখামোকে আপনার ওয়াজ থেকে আমার ওয়াজ গেছে এইদিকে। আল্লাহু আকবার। আরাফাতের মধ্যে লাইলাতুল কদরে শয়তান কাঁদে। কথা কন না? লাইলাতুল কদরে কোটি কোটি মানুষকে আল্লাহ পাক মাফ করেন। লাইলাতুল কদরে রেকর্ড আছে, কিন্তু শয়তান কাঁদে না। কেন? আরে অনেক গেছে, অনেক আসেও। বল না, অনেক গেছে, কিন্তু আরাফাতের দিনে শয়তান চিৎকার শুরু করে, হায় হায় হায়, কিছুই তো নাই, সবে তো গেল। বুঝছেন নি? দুইটার মধ্যে বেশ কম। আল্লাহর হাবিব চান্স পাইয়া কয় যে আল্লাহ আমার লগে এটা চুক্তি হইতে হবে। কি চুক্তি? আমার উম্মত ইলিম বালা হোক বুড়া হোক, নামাজি হোক বেনামাজি হোক, চোর হোক শেষরা হোক, যদি এখানে আসলো মনটা যদি খালি পালা থাকে, কথা কন না, মনটা যদি খালি পালা থাকে, মন খারাপ হইলে হবে না, মনটা যদি বালা থাকে, এটা চোরও কিন্তু মুখলেস হইতে পারে। আবার অনেক মুখলেস ক্ষেত্র বিশেষে বেমুখলেসও হইতে পারে। কথা বুঝছেন? আমরা তো মনে করি যিনি মুখলেস উনি বুঝি সব জায়গায় মুখলেস, আর যেটা চোর এটা সব জায়গায় বুঝি চোর। আরে না, চোরেরা যেটা খারাপ এইটাও মানে অনেক সময় পুরা বালা। কথা কন না? অনেক সময় কি আবার যেটা খুব বালা এটাও কিন্তু সুযোগ মতন ভিতরে ভিতরে পুরা খারাপ। কথা কন না? ভিতরে ভিতরে কি পুরা খারাপ। মনের খবর তো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ রাসূল বলছেন মনটা বালা, সে আপনাকে চায়, আমার হুকুম মতন চলে, পারে নাই কিন্তু তার এখন অনুশোচনা হচ্ছে, মনটা বালা। এরকম যেটা মুখে একরকম মনে আর একরকম, এটার লগে আমার কোনো কথাই নেই, এটার লগে আমার কোনো কথাই। যার মনটা সেই সকল লোকদের ব্যাপারে আমি বলছি, এটা চোর হোক, বেতমিজ হোক, ভেজাল হোক, আপনি এটা আমার লগে একটা কন্ট্যাক্টে আসতেন। বলে কি কন্ট্যাক্ট? তার মাফ করে দেবো।
আল্লাহর হাবিব তো সেজদার থেকে মাথায় উঠায় না, যে রিপ্লাই না দিলে আমি মাথা উঠি। তা আল্লাহ পাক বলছেন যে আমি এই কোয়ালিটির সকল মানুষকে মাফ করে দেওয়ার চুক্তিতে সই করলাম। তবে ইল্লা দাইন বলেন না, ইল্লা দাইন, যারা ঋণ পাওনাদার, মানে একজন আরেকজনের কাছে পাইব, এটা শোধ করে নাই, এই ঋণই যা ছাড়া ওইটা হক করে নিলে কি তো আল্লাহ রসুল করে দূরে আগে আগে কি দূরে লয়ে আসতে পারে। তো আলহামদুলিল্লাহ মাথা উড়াই রাখছি, মাথা উড়াইয়া আপনার অপেক্ষায় আছে যে আবার নি চান্স নন যায়। হ্যাঁ, মুজদালেফায় যাওয়ার পরে আল্লাহ রসুল আবার, তো আল্লাহ ওই যে গ্রুপটা বাদ দিছিলেন, কথা কন না, যে গ্রুপটা কি বাদ দিছিলেন, খালি যে গ্রুপটা বাদ দিছিলেন, যে গ্রুপটা বাদ দিছিলেন ফজরের আগে আল্লাহ পাক লাস্ট রিপ্লাই দিলেন যে আল্লাহ রসুল বেরেস্টার তো কম বড় বেরেস্টার, আল্লাহ পাক বলতেছেন যে এটা তো অন্যরকম। তো আল্লাহ রসুল বলতেছেন যে আপনার রহমতের মধ্যে তো এমন কোনো কমতি নাই যে আপনি এখান থেকে যা পাওনাদেরকে দিবেন আর বদলায় আসামিরে মুক্ত করে দিলেন, তো সেরে গেছে। আল্লাহ রসুল বারবার এই কথা পেশ করতেছেন। আল্লাহ পাক বলেন যে এইটা হইল একেবারে 2 নম্বর তাবিজ, না একেবারে 2 নম্বর তাবিজ, এইটা নেওয়া যায় না, এটা সারা দুনিয়ার তাল বেতাল হয়ে গেল। হ্যাঁ, তো আল্লাহর রসুল ছাড়ে ফজরের ঠিক 5 মিনিট আগে, ফজরের মানে সূর্য উডনের 5 মিনিট আগে, সূর্য উডনের 5 মিনিট আগে খবর আসছে যে ঠিক আছে, এদেরকেও আমি মাপওয়ালাদের ভিতরে নিয়ে নিলাম। জন্য মুজদালিফায় সূর্য উঠনের 5 মিনিট আগ পর্যন্ত স্টে, লাস্ট চান্সটা নিয়ে পাওয়া যায়, বল না, লাস্ট চান্সটা কি। তো মোটামুটি এটা হলো আপনার ফুয়েল কোয়ালিটি বাড়াইতে আছে, ফুয়েল কোয়ালিটি কি বাড়াইতেছে। এরপরে আপনি জামারাতে আসবেন, জামারাতে আইসা 2টা কাম করেন লাগে, কয়টা কাম, ফুয়েল আসবে। এখন হইলো ডিস্টার্ব, যেটি ইলি সরাই ডিস্টার্ব, পথের ডিস্টার্ব হলো 2টা, না পথের ডিস্টার্ব কয়টা, 2টা, একটা হলো শয়তান আর একটা হলো নফস, একটা হলো শয়তান আর একটা হলো কি। আপনি শয়তান বা নফস, শয়তানকে আপনি মারতে পারবেন না, নফসকেও আপনি মারতে পারবেন না, তবে আপনি একটা ডিসিশনে আসতে হবে, আপনি একটা কিসে আসতে হবে, স্পষ্ট ডিসিশনে আসতে হবে যে নফসের সাথে আমার সুস্পষ্ট ডিসিশন ঘোষণা করতে হবে, শয়তানের সাথে আপনার সুস্পষ্ট ডিসিশন ঘোষণা করতে হবে। এই সুস্পষ্ট 2টা ডিসিশন আপনাকে নেওয়ার জন্য আপনাকে একটা কোরবানিকরণ লাগে আর একটা পাথর মারণ, একটা কোরবানিকরণ লাগে। কোরবানিকরণের দ্বারা আপনি প্রমাণ করলেন যে আল্লাহ, আমি পশু কোরবানির মাধ্যমে আমি আমার নফসকে নিজের হাতে জবাই করে এর সঙ্গে আমি সম্মত নই, একমত থাকবো না, বাকি জীবন আমি নফসের সঙ্গে নাই, এই কথাটা আমি প্রমাণ দিয়ে গেলাম, চুক্তিতে স্বাক্ষর। আর একটা মহাদুষ্ট রয়ে গেছে না শয়তান, এটারে কি করা হবে, তোমার সঙ্গে আমার এখন, তুমি যেখানে দেখলেই সোজা কথা, কথা কন না, দেখলেই টের পাইলেই সোজা কথা কি। এই যে এটা হলো যখন আপনি মোটামুটি ফুয়েল হয়ে গেছে এবং বাধা সরে গেছে, তখন আপনাকে ডাকা হচ্ছে যে এবার আসমানের দুয়ার খোলা, তুমি বাইতুল্লাহ ঢুকো, তওয়াফ করো এবং এক এক আসমান অতিক্রম করে আমি পর্যন্ত আসো, এরপরে আবার আম্মা জান হযরত হাজেরা রাস্তা ধইরা জমিন পর্যন্ত। কথাটা বুঝে আসছে? আল্লাহ পাক আমাদেরকে, আপনারা মক্কা শরীফ যাইতেছেন, আপনারা তো অনেক ভাগ্যবান, আমি যাইতে পারি না, আমি আপনাদের মতন ভাগ্যবান। তাদের মধ্যে আমাদের বুজুর্গরা বলছেন যে যারা মক্কা শরীফ যায়, ইনাদের কপালের দিকে তাকাইয়া যেই দোয়া করা হয় মনে মনে, আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন।
এরকমভাবে যারা মক্কা শরীফ থেকে আসেন ইনাদের পায়ের দিকে তাকাইয়া মনে মনে যেই দোয়া করা হয় আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন। যিনি যান তিনি ভাগ্যবান। এই জন্য কপালের দিকে তাকাইয়া বলে এই কপালটা বড় ভাগ্যবান। বলেন না এই কপালটা বড়। যাইবেন নি মক্কা শরীফ? যাইবেন? কে যাইবেন? হারায় তাকবীর। যাওনের জন্য একজনে আমারে কইল হুজুর কেমনে যাইতাম? যাওয়ানোর জন্য তদবির হইল আপনি হাজিদেরকে আগাইয়া দিবেন আর কপালের দিকে তাকাইয়া দোয়া করবেন। হাজিদেরকে আগাইয়া আনবেন, পায়ের দিকে তাকাইয়া দোয়া করবেন একটা। আর হজের তালিম দাওয়াত মানুষকে দিবেন। তালিম দাওয়াত হজের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া আছে। এই তিনটা কাম করলে ওয়াদা আছে মৌতের আগে আপনি ধনী হন কিংবা গরিব হন আল্লাহ পাক আপনাকে মক্কা শরীফ নিয়ে উড়াইবেন। এটা ওয়াদা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা জিকিরটা তখন জিকির তো করছেন। জিকির করতে হইলে তো আবার বইতে হবে। সবাই আপনার আরাম মতন বসেন, আরাম মতন বসেন, কোমর মেরুদণ্ড সোজা। চারজন হয়ে বসলে ভালো। কোমর মেরুদণ্ড সোজা, চোখ বন্ধ, শরীর নড়াচড়া করবেন। কোমর মেরুদণ্ড বিলকুল সোজা, বিলকুল সোজা। কার কার সোজা হয়? বিলকুল সোজা, বিলকুল সোজা। বাতিগুলো বন্ধ করে, কোমর মেরুদণ্ড বিলকুল সোজা, চোখ বন্ধ। পুনর্বার মাইকে আপনাকে চোখ খুলতে বলার আগ পর্যন্ত দয়া করে আপনারা চোখ খুলবেন। পুনর্বার আপনাদেরকে মাইকে চোখ খুলতে বলার আগ পর্যন্ত সবরের সঙ্গে থাকবেন, চোখ খুলবেন। কোমর মেরুদণ্ড সোজা, হাত দুইটা হাঁটুর উপর, হাত দুইটা হাঁটু, চোখ বন্ধ। আপনি খেয়াল করুন আপনি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে আছেন। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। আপনি মনে মনে খেয়াল করতে থাকুন ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। ইলাহি तेरे चौखट पर भिखारी बन के आया हूँ। पढ़ें इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ। सरापा फकर है अज्जो नदामत साथ लाया हूँ। खूब ख्याल करें हमारे बुजुर्ग हाजी अमदादुल्लाह फारूकी मुहाजिरे मक्की रहमतुल्लाह अलैहि बोलेन चोखटा बंद थाकबे, दिल खोला थाकबे, कोमर मेरुदंड गर्दान बिल्कुल सोजा थाकबे। तुम्हें ख्याल करो डान दिके मकाम इब्राहिम, ख्याल करो डान दिके मकाम इब्राहिम। ওই যে ডান দিকে দেখা যায় হযরত ইব্রাহিমের পায়ের চিহ্ন। ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, হযরত আদম আলাইহিস সালাম এই পাথর জান্নাত থেকে নিয়ে আসছেন আমার বাম দিকে আছে। ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। খুব খেয়াল করেন আসমান থেকে রহমতগুলো নাজিল হইতেছে। সারা দুনিয়ার জন্য যত রহমত নাজিল হয় সব রহমত নাজিল হয় বাইতুল্লাহর ছাদের উপর। বাইতুল্লাহর ছাদ থেকে রহমতগুলো দরজা দিয়ে স্রোতের মতন বের হইতেছে। আর সেই স্রোতের মুখে আপনি নিজেকে বসাইয়া রাখলেন। আমাদের
আমাদের বুজুর্গ হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি অনুভব করতে চেষ্টা করো ছাদের উপর থেকে রহমতগুলো যেন উপচাইয়া উপচাইয়া তোমার মাথার উপর পড়তেছে, তোমার কাঁধের উপর পড়তেছে, তোমার পিঠের উপর পড়তেছে, যেন রহমতের মধ্যে তুমি ডুবে যাচ্ছ। রহমত যেন তোমাকে স্রোতের মতন ভাসাইয়া নিতে চায়। তুমি সেখানের মধ্যে বসে হযরত থানভী যেটা বলতেন, छोड़ दी किश्ती मेरी रहमत के दरिया देख कर, आ पड़ा हूँ दर पे तेरे, पढ़ें, आ पड़ा हूँ दर पे तेरे रहमत के साया देख कर, हर तरफ से हो के हम खारो तबाह, हर तरफ से हो के हम खारो तबाह, आ पड़े अब तेरे दर पे या इलाह, तू ही है हाजत रवाए दू जहां, तू ही है हाजत रवाए दू जहां, हम तेरे दर छोड़ कर जाओ कहाँ। বাইতুল্লাহর দুয়ারের সামনে বসে আপনি নফি ইসবাত জিকির লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছেন। একটা প্রথম অংশ নাম হইল নফি, দ্বিতীয় অংশ নাম হইল ইসবাত। লা ইলাহা নাম হইল নফি, ইল্লাল্লাহ নাম হইল ইসবাত। এটাকে বলে নফি ইসবাত জিকির। এই কালেমার দ্বারা কাম হইল দুইটা, একটা হইল ভিতর থেকে ময়লাগুলো বের করে ফেলা, ভিতরের মধ্যে নূর ঢুকানো, বের করবেন ঢুকাইবেন, বের করবেন ঢুকাইবেন, বলেন বের করবেন ঢুকাইবেন, বের করবেন ঢুকাইবেন। কি বের করবেন? কুফুর বের করবেন, শিরক বের করবেন, ফিস্ক বের করবেন, নেফাক বের করবেন, কবিরা গুনাহ বের করবেন, রোগ ব্যাধি বের করবেন, অন্ধকার বের করবেন। ঢুকাইবেন কি? ঢুকাইবেন ঈমান ঢুকাইবেন, আমল ঢুকাইবেন, তাকওয়া ঢুকাইবেন, পরেশগারি ঢুকাইবেন, সুস্থতা ঢুকাইবেন, আল্লাহ পাকের নূর ভিতরে ঢুকাইবেন। কুফুর বের করলাম, ঈমান ঢুকাইলাম, শিরক বের করলাম, তাওহীদ ঢুকাইলাম, ফিস্ক বের করলাম, তাকওয়া ঢুকাইলাম, নেফাক বের করলাম, ইখলাস ঢুকাইলাম, অন্ধকার বের করলাম, নূর ঢুকাইলাম। এই কথাগুলো দিমাগের মধ্যে রাখতে হবে। ওইভাবে আপনি এক সেকেন্ডের জন্য সবাই একটু চোখ খোলেন, চোখ খুললে আমার দিকে তাকান, না তাকাইলে আপনারা বুঝবেন না। খেয়াল করছেন কিনা দেখেন। আবার পায়ের নিচের থেকে আমি টান দিলাম, লা, হাতটা লম্বা করে ফেলেন, মানে সকল ময়লা, সকল কুফুর, শিরক, বেদাত যা আছে লা বলে টান দিয়া ভিতর থেকে টাইনা চিরুনি দিয়া কাঁচাইয়া মাথার উপরে নিয়ে আনেন। লা। এবার ইলাহা বলে ময়লাগুলো পিঠের পেছনে ফেলে দেন। ইলাহা, হাত সাফ হয়ে গেল। এবার কলবের মধ্যে আল্লাহ পাকের নূর ঢুকান। এই তিনটা কাম এটা বুঝা বুঝা করণ লাগে। বেবুজের মতন চিৎকার করলে লাভ নাই রে ভাই। এটা বুঝা বুঝা ভিতর থেকে ময়লাগুলো টাইনা বের করবেন, মাথার উপরে নিবেন, পিঠের পেছনে ফেলে দিবেন, আর আল্লাহ পাকের নূর কলবের মধ্যে বসাইবেন। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলুবিকুম قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم। কলবের মধ্যে ঈমান ঢুকান লাগে, ময়লা বের করন লাগে, ঈমান ঢুকান লাগে। কুফুর বের করলাম, বলেন কুফুর বের করলাম, ঈমান ঢুকাইলাম, নেফাক বের করলাম, ইখলাস ঢুকাইলাম, শিরক বের করলাম, তাওহীদ ঢুকাইলাম, কবিরা গুনাহ বের করলাম, নেক আমল ঢুকাইলাম, অন্ধকার বের করলাম, নূর ঢুকাইলাম, অসুস্থতা, রোগ ব্যাধি বের করলাম, সুস্থতা ঢুকাইলাম। সুবহান। আবার চোখ বন্ধ কইরা ওইভাবে খেয়াল করে করে
আপনি তো বসছেন, চোখ বন্ধ করুন, সবাই চোখ বন্ধ করে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে, ও আল্লাহ এই দিনটাকে পরিষ্কার করণের জন্য আপনার ঘরের দুয়ারের সামনে আসলাম। আল্লাহু আকবার। তো সবাই বলেন হাওয়া ও হিরস ওয়ালা দিল বদল দে, বলুন শিখন লাগবো। हवा वो हिर्स वाला दिल बदल दे, मेरे गफलत में डूबा दिल बदल दे दिल के दुनिया दिल बदल दे, खुदाया फजल फरमा दिल बदल दे। मुखस्त करे नेবেন हवा वो हिर्स वाला दिल बदल दे, हवा वो हिर्स वाला दिल बदल दे। আল্লাহ আমার দিলটা নানান রকমের গান্দা জিনিস দিয়া ভরপুর হইয়া আছে, আপনি এটাকে পরিষ্কার করে বদলায়া দেন। हवा वो हिर्स वाला दिल बदल दे, मेरे गफलत में डूबा दिल बदल दे दिल के दुनिया दिल बदल दे, खुदाया फजल फरमा दिल बदल दे। আল্লাহু আকবার। এই কথাগুলো মনের মধ্যে বারবার ঘুরাইবেন এবং ইন্টেনশনালি খালি আমার সঙ্গে চিৎকার করে জিকির করবেন, এটা আমি পছন্দ করি না। আপনার ধ্যান, আপনার মুরাকাবা, আপনি বাইতুল্লাহর সামনে, আল্লাহর সামনে আপনি বসা, আল্লাহকে যেন বারবার বলতেছেন, ও আল্লাহ আমি তো সাফ করতেছি, আমি পারতেছি না, আমার একটু পারাইয়া দেন। এইভাবে চোখের পানি সহ কলবে জাকির দে মুঝে और रोने वाली आँख दे, कल्बे जाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते। আল্লাহ জিকির করেন না, কলব দান করেন, কান্দুন না, চোখ দান করেন, জিকির করেন না, কলব দান করেন, কান্দুন না, চোখ দান করেন। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, আমাদের বুজুর্গরা শেষ রাত্রে বসতেন, বড় রুমাল লইয়া বসতেন, জিকির করতেছে আর কাইনতেছে আর কইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাত বাড়ান, হাত না বাড়াইলে, হাত না ঘুরাইলে মন ঘুরে না। 3 দিন পর্যন্ত হাত ঘুরান লাগে, তাইলে আপনার মোটামুটি প্র্যাকটিসটা আপনার অনুকূলে আসবে, তখন আর হাত ঘুরাইতে হবে না। কিন্তু প্রথম 3 দিন হাত ঘুরান লাগে। সবাই হাত বের করেন, হাত বের করে ভিতর থেকে যে ময়লা বাইর করতেছেন আর পিছনে ফেলে দিতেছেন, আবার নূর ঢুকাইতেছেন, এইগুলো প্র্যাকটিসে আনতে হবে। সবাই হাত বের করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। 200 বার হইল লা ইলাহা ইল্লাল্লাহ, 400 বার ইল্লাল্লাহ পড়া হবে। আপনি খেয়াল করবেন, চোখ বন্ধ থাকবে, আপনি বারবার হাত দিয়ে ইশারা করবেন কলবের উপরে যে আমার কলবের মধ্যে শুধুই আল্লাহ। বলেন না, আমার কলবের মধ্যে শুধুই আল্লাহ, আমার কলবের মধ্যে থাকবে শুধু আল্লাহ, অন্য কাউকে এখানে জায়গা দিব না আমি। এখানে থাকবে সেরেফ আল্লাহ, সেরেফ আল্লাহ, সেরেফ আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। বলে সুলতান মাশুকা গুয়ুরাস
भले सुल्तान माशूका गुयूरास जे शिरकत मुल्क माशूकी चे दूरास वला युशरिक बिइबादती रब्बिही अहदा। তোমার মেরুদণ্ড বিলকুল সোজা, চোখ বন্ধ, দুই হাতের আঙ্গুল দিয়া কলবের মধ্যে বারবার ধাক্কা দেন, ইশারা মাধ্যমে ধাক্কা দেন। একটু থামেন, আপনার খেয়াল করবেন যে আপনি ইল্লাল্লাহ বলে ধাক্কাটা দেওয়ানোর সঙ্গে সঙ্গে কলবের মধ্যে একটা নূর ঢুকতেছে। এই নূরটা কলব থেকে রুহের বাড়িতে, রুহ থেকে নফসের বাড়িতে, নফস থেকে সিরের বাড়িতে, সির থেকে খফির বাড়িতে, খফি থেকে আখফার বাড়িতে, আখফা থেকে সারা শরীরের মধ্যে নূরটা যেন ছড়াইয়া যাইতেছে। এটা আপনি দেখতে হবে, নজরে দেখতে হবে যে নূরটা যে ঘুরতেছে, আপনি নূরটা রাখতেছেন কলবের মধ্যে। এই নূর এখানে একটা চক্কর দেয়, চক্কর দিয়ে আসে রুহের বাড়িতে, রুহ থেকে চক্কর দিয়া যায় নফসের বাড়িতে, নফস থেকে চক্কর দিয়া সিরের বাড়িতে, সির থেকে চক্কর দিয়া খফির বাড়িতে, খফি থেকে চক্কর দিয়া আখফার বাড়িতে, আখফা থেকে চক্কর দিয়া সারা শরীরের মধ্যে আল্লাহ লফজে আল্লাহর নূর ছড়াইয়া পড়তেছে। এই অনুভূতি, এই অনুভূতি, ওই অনুভূতিকে জাগ্রত বানাইয়া পড়ুন ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাদিরি আল্লাহু নাদিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। ইল্লাল্লাহ পড়া হবে 400 বার, এরপরে 600 বার আল্লাহু আল্লাহ বলা হইতেছে। দুইটা জোড়া গনাও হবে দুইটা, কিন্তু বলার প্র্যাকটিস হলো জোড়ায় জোড়া বলা। 50 বার বললে 100 বার হয়ে যাবে। তা আপনি 6 লতিফার মধ্যে 600 বার, 6 লতিফার মধ্যে 600 বার আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুঞ্জা গুঞ্জা এরকম মনকে লতায়েফকে সামনে রাখা, আনোয়ারাতের জিরিয়ানকে সামনে রাখা আপনার এই 12 তসবিহ আদায় করতে হয়, তাইলে আপনার উপকার পাওয়া যায়। 12 তসবিহ আদায়ের পরে অসংখ্যবার 100 মিনিমাম 100 বার, ম্যাক্সিমাম অসংখ্য বার পড়বেন আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। আপনি আপনার আব্বা কিংবা আম্মা, ভাই বেরাদর, কোনো একজন মানুষের যারা ইন্তেকাল করছেন তার কবরের পাশে গিয়া দাঁড়ান। ইসালে নিয়ত হইল সারা দুনিয়ার মানুষ, কিন্তু যে কোনো একজনের কবরের পাশে গিয়ে আপনি দাঁড়ান। দাঁড়াইয়া মুখ বরাবর দাঁড়াইবেন, মুখ বরাবর দাঁড়াইবেন। মুখ বরাবর দাঁড়াইয়া একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস বিসমিল্লাহর সঙ্গে সবাই তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم। দোয়া হবে, হুজুরে দোয়া হবে। আপনার দোয়া ভাই, অনেকে দোয়া চেয়েছেন, আব্দুল রাজ্জাক ভাই, আনিস ভাই, অনেকে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক সকলকে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। या अल्लाह আমাদের জিকিরকে কবুল করে নেন, আমাদের তওবাকে কবুল করে নেন। আয় আল্লাহ, কালেমা তাইয়্যিবার জিকিরের মাধ্যমে, নফি ইসবাত জিকিরের মাধ্যমে আমরা ফিজিক্যাল তওবা করলাম। আয় আল্লাহ, আমরা ফিজিক্যাল তওবা করলাম। আমাদের এই তওবাকে আপনি কবুল করে নেন। আমাদের আপাদমস্তককে সর্বপ্রকারের কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, নিফাক থেকে, ফিসক থেকে, সর্বপ্রকারের অন্ধকার থেকে আমাদের এই আপাদমস্তক, আমাদের শরীর এবং মনকে আপনি পবিত্র বানায়া দেন। আমাদের শরীর এবং মনকে ঈমান দ্বারা, ইয়াকিন দ্বারা, ইবাদত দ্বারা, ইখলাস দ্বারা, তাকওয়া দ্বারা, আনোয়ারাতের দ্বারা আয় আল্লাহ আমাদের শরীর এবং মনকে আপনি পরিচ্ছন্ন বানায়া দেন। আয় আল্লাহ, যত রকমের গুনাহের যত আসারাত আমাদের শরীর থেকে, মন থেকে আপনি দূর করে দেন। আমাদের পুরা জিনিসটাকে আপনি পাকা পবিত্র সুন্দর বানায়া দেন। আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রিক ওয়া নাওয়ির কলবি বিনূরে মারিফাতিকা আবাদান। ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আমাদের শরীর মনকে আপনার ইশক ও মহব্বত
मोहब्बत दिए भरे दें, अपनार हबीबर इश्क मोहब्बत दिए भरे दें, कुरानेर इश्क मोहब्बत दिए भरे दें, मस्जिद मदरसार इश्क मोहब्बत दिए भरे दें, हजेर इश्क मोहब्बत दिए भरे दें, ज़ियारत हरमैनेर इश्क मोहब्बत दिए भरे दें। शराब मोहब्बत पिला दे खुदाया, शराब मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, साहिल से लगा दे मेरे इश्क का सफीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। या अल्लाह हरमैनेर मुसाफिर होनेर तौफीक दें, हरमैनेर मुसाफिर होनेर तौफीक दें, हरमैनेर मुसाफिर होनेर तौफीक दें। अपनार हबीबेर रौजा पाके गिया सालात व सलाम पेश करनेर जन्य तौफीक दें। वजीतु इलाइका मिस्कीनान फकीरान, वजीतु इलाइका मिस्कीनान फकीरान, वज़ादुन नफ्सि आसामुन इज़ामु, वारदुल क़द रक़द्त बिहा रुक़ूदन, युअज़्ज़िमुहल मलाइकतुल किराम। या अल्लाह मुफ्ती हज़रत मौलाना किफ़ायतुल्लाह काशफी साहब के कबूल करें, तार श्रम मुजाहादा मेहनत ও আল্লাহ জীবনের শুরু থেকে এই যে ভাঙ্গা নৌকা লইয়া আপনার উপর তাওয়াক্কুল করে জান জীবন দিয়া এই প্রতিষ্ঠান, এই জান জীবন এই প্রতিষ্ঠান আপনার বান্দাদেরকে লইয়া কখনো চরমনাই দৌড়ায়, কখনো বাইতুল্লাহ দৌড়ায়, কখনো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ শুধু আপনার নামকে বুলন্দ করার জন্য, আপনার কোরআনের তালিমকে সারা দুনিয়ায় আপনার বান্দাদের দিলকে বানানোর জন্য, যেন আপনার বান্দাদের দিল তৈয়ার হয়ে যায়, দিল তৈয়ার হয়ে যায়, দিল তৈয়ার হয়ে যায়। हवा वो हिर्स वाला दिल बदल दे, हवा वो हिर्स वाला दिल बदल दे, मेरे गफलत में डूबा दिल बदल दे, बदल दे दिल के दुनिया दिल बदल दे, खुदाया फज़ल फरमा दिल बदल दे, दिले मगमूम को मसरूर कर दे, दिले बेनूर को पुरनूर कर दे, फिरोजा दिल में शम्अ तूर कर दे, ये गोशा नूर से भरपूर कर दे, मैं वहदत पिला मखमूर कर दे, मोहब्बत के निशा में चूर कर दे, है मेरे घात में खुद नफ्स मेरा, खुदाया उसे दे मकदूर कर दे, मेरे ज़ाहिर सनवर जाए इलाही, मेरे बातिन की जुल्मत दूर कर दे। या अल्लाह আমাদের দিলের মধ্যে আপনার নূর দান ফরমান, আপনার ইশক ও মুহাব্বতের আগুন ধরাইয়া দেন। ও আল্লাহ চরমনাইতে আগুন ধরাইছো, হাটহাজারিতে আগুন ধরাইছো, নানুপুরে আগুন ধরাইছো, উজানিতে আগুন ধরাইছো। ও আল্লাহ এই আগুনের ছিটা ফোঁটা একটু আমাদের কলিজার মধ্যে আপনি দয়া করে দান করুন। আয় আল্লাহ আপনার ইশক ও মুহাব্বতে যেন ফানা হয়ে যাইতে পারি। গুফতে কুদ্দুসে ফকিরি দর ফানা ও দর বাকা, গুফতে কুদ্দুসে ফকিরি দর ফানা ও দর বাকা, खुद ब खुद आज़ाद बूदी खुद गिरफ्तार आमुदी, जलूंगा जलाऊंगा अक्सर जहाँ को, ज़मी को ज़मा को मकी को मका को, जलाई है तौहीद की आग दिल में, जलाई है तौहीद की आग दिल में, खुदी को जला कर खुदा से मिला है,
मकी को जलाया, मका को जलाया, ज़मीं और ज़मां भी शिकारे फना है। नई एक लगन उसके दिल से लगी है, अजब हालत उसकी जलन में शिफा है। शरीयत का पाबंद, तरीक़त का पैरो, खुदा की मोहब्बत में मशरब जुदा है। वो दायम है यादे इलाही से मामूर, यही सुन्नते अहमद मुजतबा है। या अल्लाह, हज़रत गंगोहिर বলে যায় আপনি আগুন ধরায় দিয়েছেন, এই আগুন সারা দুনিয়াকে নাচাইতেছে। আল্লাহ আমাদের কলিজার মধ্যে, ও আল্লাহ, এরকম ইশক ও মহব্বতের কিছু আগুন আপনার কাছে ভিক্ষা চাই। ইশক ও মহব্বতের কিছু আগুন আপনার কাছে ভিক্ষা চাইবো আল্লাহ, যে আগুন পাগল বানায়া দেয়। কুষ্ঠগানে খঞ্জরে তসলি মেরা, কুষ্ঠগানে খঞ্জরে তসলি মেরা, হর জমা আজ গাইবে জানে দিগারাস। ও আল্লাহ, যেরকম ভাবে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কলিজার মধ্যে আগুন ধরায়া দিছিলাম, মাইনুদ্দিন চিশতির কলিজার মধ্যে আগুন ধরায়া দিছিলাম, সারা দুনিয়াকে সেই আগুন দিয়া পোড়াইয়া ভস্ম বানায়া ফেলছে। আয় আল্লাহ, ওইরকম আগুন, ইশক ও মহব্বতের আগুন আমাদের কলিজার মধ্যে নসিব ফরমান। এই মাদ্রাসা কবুল করে লন, পাগলদের কারখানা বানায়া দেন, পাগলদের কারখানা বানায়া দেন। আয় আল্লাহ, পাগলদের কারখানা বানায়া দেন। আপনার পাগল তৈয়ার হয়, আপনার পাগলরা এখানে আইসা চা খায়, আপনার পাগলদের আশ্রয়ের জায়গা, আপনার পাগলদের জমা হওয়ার জায়গা। আয় আল্লাহ, আপনি বানায়া দেন, মার্কাজ বানায়া দেন, ইশক ও মহব্বতের মার্কাজ বানায়া দেন, শরীয়ত তরিকতের মার্কাজ বানায়া দেন, সুন্নতের মার্কাজ বানায়া দেন, হজের মার্কাজ বানায়া দেন, ইলমের মার্কাজ বানায়া দেন, ইরফানের মার্কাজ বানায়া দেন, আনোয়ারাতের মার্কাজ বানায়া দেন। নূর ও ইরফান ও মোহব্বত দিল में भर, नूर व इरफान व मोहब्बत दिल में भर, हर दो आलम से हमें कर बेखबर, इल्म व इरफान से जीना मेरा मामूर कर, जाम तस्लीम और रज़ा से मस्त कर मसरूर कर। मुझे हुब हो याराने नबी का, मुझे हुब हो याराने नबी का, इलाही मुझे हुब मुस्तफ़ा दे। अबू बकर उमर उस्मान का सदका, मुझे हुब अली मुर्तज़ा दे। मुझे इरफान बजाहे शेख आलम सुल्तान अहमद, सुल्तान अहमद वली बासफा दे। मुझे ईमान बजाहे कुतुब आलम अजीजुल हक इमाम बारज़ादे। माहे खुम खानाए शेखुल मशाइख रशीद अहमद माहे रुशदो हुदा दे। बहक़्क़े हाजिए इमदाद उल्लाह, बहक़्क़े हाजिए इमदाद उल्लाह, इलाही मुझे इमदादो अता दे। सल्लल्लाहु तआला अला खैरि खल्क़िही व नूर अर्शिही सय्यदिना व मौलाना मुहम्मदिन व अला आलिहि व सहबिहि अजमईन। बिजूद सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। একটা দাওয়াত আপনাদেরকে দিতে চাই। আমি শুক্রবারে জুমার নামাজ পড়াই ডেমরা ছোট পাইটি ওয়াসা রোড, সেখানে খানকা আছে একটা মাদ্রাসার মতো ছোট। তো আপনাদের সকলের যাদের সুযোগ আছে, সময় আছে, ইংরেজি মাসের তৃতীয় শুক্রবার, বলেন না, ইংরেজি মাসের তৃতীয় শুক্রবার কাশফি সাহেব হুজুরকেও দাওয়াত করতেছি, আপনাদের সকলকে দাওয়াত করতেছি। আমি ফকির মানুষ, এখানে ডেমরা ছোট পাইটি ওয়াসা রোড চৌরাস্তা, ডেমরা ছোট পাইটি ওয়াসা রোড চৌরাস্তা, এখানে খানকা আছে। হুজুরে গেছেন তো এই খানকার এখানে ইংরেজি মাসের তৃতীয় শুক্রবার, মনে থাকবো নি, ইংরেজি মাসের তৃতীয় শুক্রবার জুমার নামাজ পড়বেন
সেখানে কিছু ইসলাহি কথাবার্তা হয়, জিকির আজকার হয়। আপনাদের সকলের দাওয়াত, ডাইল ভাতের দাওয়াত, গরিব মানুষ, আমার কাছে বড় কোনো আয়োজন নাই। এই জন্য আপনাদের ডাইল ভাতের দাওয়াত, দয়া করে কেউ আসলে খুশি। আল্লাহ তো